কত সুন্দর হয়েছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। হামিদা এমটি ভিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের আমি মাছের ছাল ছাড়িয়ে মাছের রেসিপি বানাবো আর খুব কম উপকরণ দিয়ে, কম মশলাও দিয়ে। পেঁয়াজ কুচি দুটো নিয়েছি আর কিছুটা রসুন নিয়েছি, বাকি আর কোনো মশলা দেব না। আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। যখন আমি ছালগুলো ছাড়াই তখন ভিডিও করা হয়নি, আপনারা সিদ্ধ করে নিয়ে তারপরে ছালগুলো ছাড়িয়ে নেবেন। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা এইভাবে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো ঢেলে দেবো। পেঁয়াজ আর রসুন দিয়ে আজকের এই মাছের ছাল ছাড়িয়ে এই রেসিপিটা বানাবো, তবে খেতেও অসাধারণ হবে। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভুলতে পারবেন না। এটা হচ্ছে নদীর মাছ। লবণ, আমি মাছ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই অল্প লবণ দিয়েছি। হলুদ, লঙ্কা, লবণ লঙ্কা হলুদ আমি কম কম করে দিয়েছি, কারণ মাছটা যখন আমি সিদ্ধ করে নিই তখন আমি লবণ লঙ্কা দিয়েছিলাম, দিয়ে আমি সিদ্ধ করে মাছের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন আমার কষানো হয়ে গেছে ভালো করে, এবার আমি জল দিয়ে দেবো। মাছের ঝোল বানাবো, তাই একটু ঝোলটা বেশি করে দিয়েছি। এবার আমি ঢাকনা ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি ঢাকনা তুলে নিয়ে মাছগুলো দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মাছ ঝোল হয়ে গেছে বন্ধুরা,
কেমন হয়েছে দেখুন। মাছের ঝোল বানিয়েছি তাই ঝোলটা একটু বেশি রেখেছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, লাল লাল মাছের ঝোল কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। এই মাছের ঝোল থাকলে থালা থালা ভাত উড়ে যাবে বন্ধুরা। বন্ধুরা, মাছের ঝোল রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে এই মাছের ঝোল বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন। টাটা।